কোচিং সেন্টারগুলো, এখান থেকে যে আয় ইনকাম হয় সেটা কোন রাজনৈতিক দলের তহবিলে জমা হয়? বিভিন্নভাবে এনিয়ে বিনিয়ে নানা কথা বলছেন, চাঁদাবাজির কথা বলছেন, তোলাবাজির কথা বলছেন। আপনাদের ইসলামী ব্যাংকে যারা চাকরি করেন, যদি এখানে কেউ থাকেন পারলে আমার কথা ভুল প্রমাণ করবেন মাইকের সামনে এসে। যারা ইসলামী ব্যাংকে চাকরি করেন তাদেরকে প্রত্যেক মাসের বেতন থেকে টাকা দিতে হয়। কোথায়, কেন দিতে হয়? ইবনে সিনা হাসপাতালে যারা চাকরি করেন তাদের প্রত্যেক মাসের বেতন থেকে টাকা কোন রাজনৈতিক দলের তহবিলে জমা দিতে হয়? খোঁজ নিয়ে দেখেন। এই যে কোচিং সেন্টার যেগুলো করেছে, উন্মেষ, তারপরে আরো কি কি আছে, রেটিনা, উন্মেষ, এই কোচিং সেন্টারগুলো, এখান থেকে যে আয় ইনকাম হয় সেটা কোন রাজনৈতিক দলের তহবিলে জমা হয়? সাংগঠনিকভাবে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে আপনারা যেটা করবেন সেটা চাঁদাবাজি হবে না। আর আমার নেতা কর্মীরা 16 বছর আগে, 17 বছর আগে, 18 বছর আগে যার দোকান ফ্যাসিস্ট সরকারের লোকেরা দখল করে রেখেছে, যার জমি দখল করে নিয়েছে, সেটা ফেরত আনতে গেলে সেটা হয়ে যাবে চাঁদাবাজি, সেটা চাঁদাবাজি হয়ে যাবে। এবং অনেক ঘটনা, হাজারো ঘটনা বাংলাদেশে বিরাজমান রয়েছে।